যাও, আব্দুল মাজিকে আল্লাহ পরীক্ষা করছে, তুমি গিয়ে তার পিছনে লেগে থাকো, তাকে আল্লাহর রাস্তা থেকে সরাও, তার মনে কুমন্ত্রণা দাও। এর আগের পর্বে দেখলেন কিভাবে শয়তান আব্দুল মাজিকে শিরক করাচ্ছিল, এবং এই পর্বে দেখবেন আল্লাহ কিভাবে আব্দুল মাজির পরীক্ষা নেন এবং তার হিন্দু বন্ধু কিভাবে ইসলাম গ্রহণ করেন। ইনি আব্দুল মাজি মুসলিম এবং ইনি ইন্দ্র হালদার হিন্দু। তারা দুই বন্ধু একসাথে নদীতে মাছ ধরতে যায় এবং সেই মাছ বাজারে বিক্রি করে। তারা মাঝে মাঝে নিজের নিজের ধর্ম নিয়ে আলোচনা করে। ভাই, একটা কথা বলি, তুই প্রতিদিন মাছ ধরতে আসোস, তো সাথে করে মূর্তিটা কেন নিয়ে আসোস? আরে ভাই, লক্ষ্মী মা তো সাথে থাকা ভালো। ভগবান সাথে থাকলে সে আমাকে সাহায্য করবে বেশি বেশি মাছ ধরায়। আর তুই তো জানিস আমি সাঁতার কাটতে জানি না, নদীতে বিপদ আপদ আসলে সে আমাকে সাহায্য করবে। তোর আল্লাহ তো দেখাই যায় না, তোর সাথে কি থাকে সে? আমার ভগবান আমার সবসময় সাথে থাকে। ভাই, বন্ধু হিসাবে বলছি, কিছু মনে করিস না। মূর্তি পূজা ছেড়ে দে। তোদের ধর্মগ্রন্থে আছে ভাই যে ভগবান একজন, দ্বিতীয় কেউ নেই। ভগবানের কোনো প্রতিমূর্তি নেই, প্রতিছবি নেই। যে ভগবানের প্রতিমূর্তি করে পূজা করে সে অন্ধকারে প্রবেশ করবে। এগুলো তোদের বইয়ে তো আছে ভাই, চেক করে দেখবি। যেমন ছন্দে উপনিষদে আছে, অধ্যায় নম্বর 6, অনুচ্ছেদ নম্বর 2, পরিচ্ছেদ নম্বর 1। তারপরে শ্বেতা শ্বেতা উপনিষদে আছে, অধ্যায় নম্বর 4, পরিচ্ছেদ নম্বর 19। তারপরে যজুর্বেদে আছে, অধ্যায় নম্বর 40, পরিচ্ছেদ নম্বর 9। ভাই, এগুলো তোদের ধর্মগ্রন্থের বইয়ে চেক করে দেখবি যে ভগবানের কোনো প্রতিমূর্তি নেই, প্রতিছবি নেই, তিনি এক, অদ্বিতীয়। তারপর তারা মাছ ধরতে গেল নদীর মাঝখানে। ইন্দ্র হালদার তার পুটলি থেকে সেই মূর্তিটি বের করলো। কিছুক্ষণ তার মূর্তিটি পুজো করলো। তারপর জয় লক্ষ্মীমার জয় বলে জাল ফেললো। জাল উঠিয়ে দেখে তার জাল ভর্তি মাছ, অনেক মাছ উঠেছে। সে দেখে সে অনেক খুশি হলো। জয় লক্ষ্মীমার জয়, জয় লক্ষ্মীমার জয় বলতে থাকলো। এদিকে আব্দুল মাজি আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে জাল ফেললো। জাল উঠিয়ে দেখে তার জালে কোনো মাছ উঠেনি, শুধু শামুক আগাছায় ভর্তি। এ দেখে শয়তান সুযোগ পেয়ে গেল কুমন্ত্রণা দেওয়ার। এই মাঝি দেখ, তোর হিন্দু বন্ধুর ভগবান তাকে সাহায্য করছে। তুই তার ভগবানের প্রতি মানান, তার ভগবান তোকে সাহায্য করবে। আজকে তো তুই কোনো মাছ পেলি না, তোর বাড়িতে তো টাকা পয়সাও নেই, ছেলে বউদের কি খাওয়াবি? সেদিন আব্দুল মাজি কোনো মাছ পেল না, বাজারে মাছ বিক্রি করতে পেল না, খালি হাতে বাড়ি ফিরে গেল। কি গো, বাজার থেকে খালি হাতে ফিরলে যে? বাড়িতে চাল ডাল তো কিছুই নেই। আজকে কি রান্না হবে তাহলে? ছেলেটা আমার সকাল থেকে না খেয়ে আছে। আসলে শামিমা, আজকে আমার জালে কোনো মাছ উঠলো না, আমি কোনো মাছই পাইনি আজকে। কিন্তু ইন্দ্র ভাইয়ের জালে অনেক মাছ উঠেছে, সে অনেক মাছ পেয়েছে, জানি না কেন। আচ্ছা, তো যাও তোমার বন্ধুর কাছে গিয়ে কিছু টাকা ধার নিয়ে এসো। বাড়িতে তো কোনো টাকাই নেই, গরম বাবাকে সব টাকা দিয়ে দিয়েছিলে তখন। যাও তোমার বন্ধুর কাছ থেকে কিছু টাকা নিয়ে এসো, নাহলে তো আজকে রান্না কিছুই হবে না। ছেলেটা কি আমার না খেয়ে থাকবে আজকেও? ভাই, আজকে তো দেখলি আমি কোনো মাছ পাইনি, আমার কিছু টাকার দরকার ছিল, অল্প টাকা ধার দে না। তুই তো বাজার থেকে মাছ বিক্রি করে আসলি, অল্প টাকা দে, কালকে তোকে মাছ বিক্রি করে দিয়ে দিব। ক্ষমা করো ভাই, দিতে পারবো না। অন্যজনের কাছে দেখো গা, ভগবানের ব্যাপারে তো অনেক জ্ঞান দিচ্ছিলা। যাও যাও, তোমার আল্লাহর কাছে গিয়ে চাও গা না। কে এসেছিল রে বেটা? ওই মুসলমান আব্দুল মাজি, ও আজ মাছ পায়নি, একাই বাজারে মাছ দাম বাড়িয়ে আমি মাছ বিক্রি করেছি আজকে, আজ অনেক লাভ হয়েছে। ও কিসের বন্ধু, আমার কথা শোনে না? ওকে বলছিলাম আমরা দুজনে বাজারে মাছ বিক্রি করি, মাছের দাম বাড়িয়ে দিই, সে বাড়াবে না, বলে গরিবরা মাছ কিনতে পারবে না, ওর জন্য আমি দাম বাড়াতে পারি না। আজ ও ছিল না, আমি বেশি দামে বিক্রি করে অনেক লাভ পেয়েছি। বেটা নদীতে ডুবে মরে না কেন,
মরলে ভালো, আমি একাই মাছ বিক্রি করব। বেটা ওরকম বলতে হয় না। আচ্ছা ছাড়, আমাকে কিছু টাকা দে বেটা, আমার ওষুধ কিনতে হবে। পায়ের ব্যথায় চলাফেরা করতে পারি না, ব্যথায় রাতে ঘুমাতে পারি না। দূর খ্যান খ্যান করো না তো, তুমি জানো আমি মুদিখানার দোকান দেব, টাকা জোগাড় করছি, কয়েকদিন কষ্ট করে নাও। যেই না শুনেছে ভালো ইনকাম হয়েছে টাকা চাইতে লাগছে। এভাবে বলবি বেটা? তুই ছোট ছিলি তখন তোর বাবা মারা গেছে, আমি তোকে কষ্ট করে লালন পালন করেছি। আমি এখন বৃদ্ধ, হয়তো কিছুদিন পর তুই আমাকে রাস্তায় ফেলে দিবি। বৃদ্ধ মায়ের উপর একটু রহম কর। হে ভগবান, তুমি আমার ছেলেকে সঠিক রাস্তা দেখাও। ভ্যাট বকো না তো, যাও যাও গিয়ে কাজ করো। ভাই, তোকে যে কালকে বললাম ভগবান একজন, ভগবানের প্রতিমূর্তি নেই, যে ভগবানের প্রতিমূর্তি করে পূজা করবে সে অন্ধকারে প্রবেশ করবে, এগুলো কি তোদের বই থেকে চেক করেছিস ভাই? আরে ভাই, বলা নেই তো কি হলো, আমরা কি মূর্তি পূজা করছি? মূর্তিটা একটা মাধ্যম, আমরা আসলে তো ভগবানের পূজা করছি। মূর্তিকে মাধ্যম করতে হবে এটা তো তোদের বইয়ে কোথাও লেখা নেই। ভগবানকে মাধ্যম করতে বলেছে নাকি? আমরা আল্লাহর কাছে ডাইরেক্ট চাই, আমাদের কোনো মাধ্যমের দরকার হয় না। নামাজে দাঁড়াই তার মানে ডাইরেক্ট আল্লাহর সাথে কন্ট্যাক্ট হয় আমাদের। তারপর তারা মাঝ নদীতে মাছ ধরতে গেল। ইন্দ্র তার ভগবানের পুজো করলো, জয় লক্ষ্মী মার জয় বলে জাল ফেলল। আজও তার জাল ভর্তি মাছ আসলো, এ দেখে সে অনেক খুশি হলো। এদিকে আব্দুল মাঝি বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে জাল ফেলল। কিন্তু এ কি হলো? জাল টানার সময় হঠাৎ তার জালের দড়ি ছিঁড়ে গেল, জাল নদীতে তলিয়ে গেল। ইন্না লিল্লাহ, কি হলো? এখন আমি কি করে মাছ ধরবো? জাল কেনার মতো আমার কাছে টাকা পয়সাও নেই। ওর ভগবান ওর সাথে আছে, আল্লাহ তোর সাথে নেই। তোর কথা আল্লাহর কাছে পৌঁছাচ্ছে না, তুই তার মতো মাধ্যম খোঁজ। আল্লাহ তোর উপর অনেক রেগে আছে। আসসালামু আলাইকুম আব্দুল ভাই, আজ আপনার হাত খালি কেন? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কয়েকদিন ধরে আমি সমস্যায় আছি হুজুর, কয়েকদিন ধরেই আমার জালে মাছ উঠছে না, কিন্তু আজকে আরো বড় সমস্যা হয়ে গেল, জালটা ছিঁড়ে নদীতে পড়ে গেল। এখন আমি কিসে মাছ ধরবো হুজুর? শুধু আমার সাথে কেন এরকম হচ্ছে হুজুর? আস্তাগফিরুল্লাহ, এমন কথা বলতে হয় না আব্দুল ভাই। আসলে আল্লাহ মুমিনদের পরীক্ষা করেন। আল্লাহ কোরআনে বলেছেন, সূরা বাকারায় আয়াত নম্বর 155, আল্লাহ বলছেন, আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয় ও ক্ষুধা দিয়ে, ধন সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে নিশ্চয় পরীক্ষা করব তোমাদের। ধৈর্যশীলদেরকে সুসংবাদ প্রদান করো। আসলে আল্লাহ মুমিনদেরকে পরীক্ষা করেন ভাই। আল্লাহ সব মানুষকে পরীক্ষা করে ভাই, আলাদা আলাদা ভাবে। আর তার মানে এই না যে আল্লাহ আমাদের ভালোবাসে না তাই বিপদ আপদ দেয়। আসলে এর উল্টাটা হয়, আল্লাহ আমাদের ভালোবাসে, আমাদেরকে উঁচু স্থানে দিতে চায়, তার নিকটবর্তী হওয়ার মৌকা দেয় আল্লাহ আমাদের। তাই বিপদ আপদ দিয়ে, ছোটখাটো দুনিয়ার বিপদ আপদ দিয়ে আমাদের পরীক্ষা করেন যে মুসিবতের সময় আমরা আল্লাহর উপরে ভরসা রাখি কিনা। আর যদি ভরসা না রাখতে পারি, আর এর পিছনে শয়তানও লেগে থাকে, মনে কুমন্ত্রণা দেয়, তার জন্য আমাদের শয়তান থেকে বেঁচে থাকা উচিত। এরকম ভাববে না কখনো ভাই। আর আপনি ভাবুন, আল্লাহ সব থেকে কাদের বেশি ভালোবাসে? অবশ্যই নবী এবং রসুলদেরকে, কিন্তু তাদেরকে কি পরীক্ষা করেনি? আপনি যদি সমস্ত নবীদের গল্প কোরআনে বা হাদিসে পড়ে থাকেন বা শুনেন, আপনি দেখবেন সব থেকে বেশি পরীক্ষা নবীদের হয়েছে, সব থেকে বেশি বিপদ আপদ এসেছে নবীদের উপরে। ইউসুফ আলাইহিস সালামের কাহিনী দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী দেখেন, কত বড় বড় পরীক্ষা নিয়েছেন আল্লাহ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাহিনী দেখেন, নবীর উপরে এত অত্যাচার করেছে কাফেররা, তো নবী কি আল্লাহর কাছে সাহায্য চায়নি? নবীর কাছে জিবরাইল আসতো, ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলার জন্য আসমান থেকে বার্তা আসতো, তবু আল্লাহ কি সাথে সাথে নবীজির সমস্যা সমাধান করে দিয়েছেন? করেননি।
ওনাকে দুনিয়ার বিপদ আপদ দিয়েছেন, ওনাদেরকে আল্লাহ পরীক্ষা করেছেন। আর আল্লাহ বান্দাদের উপর অত কঠিন পরীক্ষা নেন না যা বান্দারা সহ্য করতে পারবে না। আস্তাগফিরুল্লাহ, আমি জানতাম না হুজুর, আল্লাহ আমাকে ক্ষমা করুন। নিশ্চয় আমি ধৈর্য ধরব। আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছে, আমি ধৈর্য ধরব। এখন যাই হুজুর, সন্ধ্যা হয়ে আসলো। আসসালামু আলাইকুম। ইন্না লিল্লাহ, কি হচ্ছে এসব? নিশ্চয় আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন। ইনশাআল্লাহ আমরা সবুর করব, নামাজ পড়ে বেশি বেশি চাইবো আল্লাহর কাছে। যাও, আপাতত তোমার বন্ধুর কাছে যাও, কিছু টাকা ধার নিয়ে এসো। না ভাই, আমি দিতে পারবো না, তুমি অন্যজনের কাছে যাও। আর না হলে মাছ ধরা ছেড়ে দাও না, অন্য বিজনেস করো। আরে না ভাই, অন্য বিজনেস কি করব? আল্লাহ আমার এখন পরীক্ষা নিচ্ছেন, আমাকে সবুর করতে হবে, আমাকে ধৈর্য ধরে থাকতে হবে। পরীক্ষা? পরীক্ষা আবার কি? ঈশ্বর আবার পরীক্ষা নেন নাকি? তারপর আব্দুল মাজিদ তাকে সবকিছু বুঝিয়ে বলল কিভাবে আল্লাহ পরীক্ষা নেন। কি গো, আজ কেউ টাকা দিল না? সে আমার গয়নাগুলো নিয়ে যাও, বাজারে বিক্রি করে জাল কিনে নিবা। যখন তারা মাঝ নদীতে গেল তখন ঝড় তুফান উঠে গেল। ইন্দ্র সাঁতার কাটতে জানে না, তার নৌকা হাবুডুবু করছে। হঠাৎ তার নৌকা ডুবে গেল, সে সাঁতার কাটতে জানে না, বাঁচাও বাঁচাও করতে থাকলো। আব্দুল মাজিদ তার বন্ধুকে বাঁচাবার জন্য জলে লাফ দিয়ে তাকে উঠালো, তারপর তাকে তার বাড়ি নিয়ে গেল। আমি কোথায় কোথায় আছি আমি? আলহামদুলিল্লাহ, ইন্দ্র ভাইয়ের জ্ঞান ফিরে গেছে। ভাই, তুমি আমাদের বাড়িতে আছো, তোমাকে আমি জল থেকে উঠালাম, তারপরে দেখলাম তুমি জ্ঞান হারিয়ে ফেলেছো। তারপর রাস্তায় হুজুরকে দেখলাম, আমরা দুজন মিলে সেখান থেকে তোমাকে উঠিয়ে আমাদের বাড়ি আনলাম। শুক্রিয়া আব্দুল ভাই, আপনাকে কি করে ধন্যবাদ জানাবো আমার জান বাঁচাবার জন্য। সব সময় আমি আপনার খারাপ চেয়েছি, সব সময় আপনার সাথে আমি খারাপ ব্যবহার করেছি, তবু আপনি আমার জান বাঁচালেন। এর জন্য আপনি কি চান? আপনি যা চাইবেন আপনাকে তাই দিব ভাই। আরে না না ভাই, আপনাকে কিছু দেওয়া লাগবে না। আমি এর জন্য আল্লাহর কাছে নেকি আশা করছি, কারণ আল্লাহ কোরআনে বলেছেন, যে ব্যক্তি কাউকে হত্যা করে সে যেন সব মানুষকে হত্যা করলো, আর যে ব্যক্তি একজনকে বাঁচালো সে যেন সব মানুষকে বাঁচালো। ইনশাআল্লাহ সমস্ত মানুষকে বাঁচানোর নেকি পাবেন আব্দুল ভাই, আপনি অনেক পুণ্যের কাজ করেছেন। আসলে আমরা নেকি বলতে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো বলি। নেকি সেখান থেকেও পাওয়া যাবে যেগুলো উত্তম কাজ, ভালো কাজ, নবীজির তরিকায় সেই কাজগুলো করলে, নেকির আশা করলে, নেকির নিয়াত করলে ইনশাআল্লাহ আমরা নেকি পাবো। এটা কিসের সুর শুনতে পাচ্ছি, এত সুন্দর মনোরম? আরে ভাই, এটা সুর না, আমার স্ত্রী আপনার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইছেন। তিনি নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছেন। ভাই আমাকে ক্ষমা করুন, ইসলাম এত সুন্দর শিক্ষা দেয়, এত ভালো শিক্ষা দেয়। আপনি আমাকে অনেক সময় বুঝান, কিন্তু আমি বুঝতে পারিনি। আজ বুঝতে পারছি, সব সময় আপনার সাথে খারাপ ব্যবহার করেছি ভাই, তবুও আপনি আমার সাথে ভালো ব্যবহার করেছেন। ভাই আমি ইসলাম গ্রহণ করতে চাই ভাই। আমি এখন বুঝতে পারছি ভাই, ইসলাম শুধু পরকালের জন্য না, ইসলাম পালন করে চললে এ দুনিয়া ও দুনিয়া দুনিয়াই ভালো থাকবো। এখন বুঝতে পারছি ভাই আপনি আমাকে কি বুঝাতে চাইছিলেন। আমি ইসলাম গ্রহণ করতে চাই ভাই। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিক আছে ভাই, আপনি আমার সাথে সাথে বলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে হিন্দু জেলে ইসলাম গ্রহণ করলো। এর পরের পর্বে দেখবেন কিভাবে ইন্দ্রর মা তাকে ইসলাম ছাড়াবার জন্য পরিকল্পনা করে, কিভাবে তার উপর অত্যাচার করে। ভিডিওটি অবশ্যই লাইক করুন, ছোট ছোট সকলকে দেখান, শেয়ার করুন, সাথে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।